আজকে আমরা 10.5 এর লাস্ট ক্লাস করব, তৃতীয় পার্ট। তো এই পার্টে একটা মাত্র সূত্রেরই অঙ্ক, হ্যাঁ যতগুলো অঙ্ক আছে সবগুলো একটা মাত্র সূত্রই। তোমাদের বইয়ের 289 নাম্বার পৃষ্ঠা অর্থাৎ 10.5 এর উদাহরণ 6 এর শুরুতে এই সূত্রটা লেখা আছে এবং এটা একটা স্পেশাল সূত্র। এই সূত্র দিয়ে আমরা এই সবগুলো ম্যাথ করতে পারবো। তো আসো ভাই, আগে প্রথমে তোমাদেরকে সূত্রটা একটু দেখাই। খেয়াল করো সূত্র। তো তোমাদের বইয়ের পেজ নাম্বার ভাই যদি একটু খেয়াল করো, পেজ নাম্বারটা ভাই একটু বলে দিই। 289 নাম্বার পৃষ্ঠায় আছে এটা, এই সূত্রটা 289 নাম্বার পৃষ্ঠা, পেজ 289। এইখানে এই সূত্রটা দেওয়া আছে। তো সূত্রটা খেয়াল করো। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস a প্রাইম অফ x ইনটু dx সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস হচ্ছে c। তার আমরা সূত্রটা যদি একটু বুঝি, একটু খেয়াল করো। এই সূত্রটা পারলে আমাদের অনেকগুলো অঙ্ক করতে দেখো, অনেকগুলো ম্যাথ আছে এবং এই সূত্রটা আমাদের এই নিয়মে যে অঙ্কগুলো আছে অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মের অঙ্কটা আমাদের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রের অঙ্কটা। তো খেয়াল করো আমরা সূত্রটা কি বলতেছে। এখানে হচ্ছে e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x থাকবে, আর এই জায়গাটাতে খেয়াল করো এখানে এমন একটা ফাংশন থাকবে যা এই যে দেখো তো প্রাইম দ্বারা কি বোঝায়। এর আগে ভাইয়া আমরা যখন অন্তরীকরণ করছি যে একবার প্রাইম যদি লেখা থাকে এর দ্বারা বোঝায় কি তার একবার ডিফারেন্সিয়েশন। তার মানে এইখানে যে ফাংশনটা থাকবে তার একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইখানে থাকবে। তাহলে খেয়াল করে কি বললাম, এইখানে যে ফাংশনটা থাকবে তার একবারের ডিফারেন্সিয়েশন ফাংশনটা এখানে থাকবে। যদি এরকম হয় তাহলে এটার মান হচ্ছে e টু দি পাওয়ার x ইজ f অফ x। তাহলে সূত্রটা হচ্ছে এটা। আর আরেকটা সূত্র হচ্ছে 2 নাম্বার। আমাদের এই সূত্রটারই অনুসিদ্ধান্ত আরেকটা সূত্র এরকম যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax a ফাংশন অফ x প্লাস a প্রাইম অফ x ইনটু হচ্ছে dx সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার ax ফাংশন অফ x প্লাস হচ্ছে c। এটাও প্রায় অনেকটা এই সূত্রটার মতোই। খেয়াল করো এখানে আমাদের অতিরিক্ত কি তোমার এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা তার সাথে কোনো একটা কনস্ট্যান্ট থাকলেও থাকতে পারে এবং এই ফাংশনটার সাথে সেম কনস্ট্যান্টটা থাকবে। অর্থাৎ এখানে যদি 2 থাকে এখানেও ফাংশনের শুরুতে 2 থাকবে, এখানে যদি -2 থাকে এখানেও ফাংশনের শুরুতে -2ই থাকবে। তো আসো আমরা এখন এখান থেকে একটা एग्जांपल দিয়ে যদি ভাই তোমাকে বোঝাই। খেয়াল করো, মনে করো আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x তোমার tan x প্লাস sec স্কয়ার x ইনটু হচ্ছে dx। মনে করো এইরকম একটা ফাংশন আছে। তো তুমি খেয়াল করো তো আমাদের এই টাইপের সূত্র আমরা কিভাবে আলাদা করব, যে শুরুতে e টু দি পাওয়ার x থাকবে এবং ভিতরে দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে যদি থাকে তখনই তোমার মাথায় এই স্পেশাল সূত্রটাকে আনতে হবে। যে তখন তুমি চিন্তা করবে যে কোনোভাবে এই সূত্রের সাথে মিলানো যায় কিনা। তাহলে ভাই আরেকবার বলতেছি, শুরুতে e টু দি পাওয়ার x থাকবে কিংবা e টু দি পাওয়ার ax থাকবে আর ভিতরে হচ্ছে দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকবে। তখন তোমার কাজ হচ্ছে চিন্তা করা যে কোনোভাবে এই সূত্রটা বানানো যায় কিনা। তাহলে তুমি খেয়াল করো তো আমরা দেখতে পাচ্ছো যে এখানে আছে কত ভাইয়া tan x কে একবার ডিফারেন্সিয়েশন করো কত হয় sec স্কয়ার x। দেখো একবার ডিফারেন্সিয়েশন ফাংশনটা এখানে আছে, তাহলে এটার অ্যানসার কত হবে খেয়াল করো তো সূত্রের সাথে মিলা। এটাকে যদি তুমি মনে মনে f অফ x ধরো, এটা দেখো তো কত হয় ভাই a প্রাইম অফ x হয়। তাহলে আমাদের অ্যানসারটা কত খেয়াল করো তো e টু দি পাওয়ার x f অফ x। তাহলে অ্যানসার হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাস হচ্ছে c। f অফ x মানে কত tan x, তাহলে এটার অ্যানসার হচ্ছে e টু দি পাওয়ার x tan x। তো আমরা এই অঙ্কগুলো মুখে মুখে পড়া যায়, এই কারণে অ্যাডমিশনে বেশি আসে। তো আমাদের যেহেতু রিটেনে আসবে এখন তোমার পরীক্ষায়, তো আমরা তখন কিভাবে করব আসলে আমরা একটা অঙ্ক করি। তাহলে পাশে লিখবা যে ধরি তাহলে f অফ x সমান সমান হচ্ছে tan x, সুতরাং a প্রাইম অফ x সমান সমান হচ্ছে sec স্কয়ার x। তাহলে এই মানটা এখানে বসায় দাও। তাহলে e টু দি পাওয়ার x কত আছে ফাংশন অফ x
প্লাস a প্রাইম অফ x ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো, আমরা এক নাম্বার সূত্রটার সাথে মিলালে এটা মানে কত e টু দি পাওয়ার x f অফ x। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। তাহলে মান বসাও, e টু দি পাওয়ার x f অফ x মানে কত খেয়াল করো tan x প্লাস c। তো এই অঙ্কগুলো সহজ, জাস্ট তোমাকে বুঝতে হবে যে এই সূত্রের অঙ্ক, তাহলে তুমি পারবা। তারপর আসো আমরা বইয়ের উদাহরণ 6, এই অঙ্কটা তোমাদের বইয়ের ভর্তি পরীক্ষায় আসছে। খেয়াল করো উদাহরণ 6 एग्जांपल 6। আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sec x 1 প্লাস tan x ইনটু হচ্ছে dx সমান সমান। তো খেয়াল করো তো আমাদের কি নিয়ম ছিল যে e টু দি পাওয়ার x থাকবে, ভিতরে হচ্ছে দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে। তো দেখো আমাদের e টু দি পাওয়ার x এই sec x টাকে যদি ভিতরে গুণ করে দাও, দেখো তো কত আসে sec x প্লাস sec x ইনটু হচ্ছে tan x ইনটু হচ্ছে dx। তাহলে তুমি আগের মতো হিসাব করো মনে মনে, বলতে এখানে একটা ফাংশন আছে sec x কে তুমি একবার ডিফারেন্সিয়েশন করো, কত হয় sec x tan x। তাহলে দেখো তো তার একবার ডিফারেন্সিয়েশনটা এখানে আছে। তাহলে আমরা এখানে f of x কাকে ধরবো sec x কে। তাহলে হচ্ছে ধরি ফাংশন অফ x সমান সমান হচ্ছে sec x। তাহলে সুতরাং a প্রাইম অফ x সমান সমান হচ্ছে sec x tan x। তাহলে এই মানগুলো এখানে বসাও, তাহলে আমাদের আসবে হচ্ছে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস a প্রাইম অফ x ইনটু হচ্ছে dx। তাহলে এটাও আমাদের এক নাম্বার সূত্রটা e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x f অফ x এর মান কত দেখো sec x প্লাস c। তারপর তুমি খেয়াল করো, এখন দেখো আমাদের 6 এর 1 নাম্বার আমাদের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে, আমরা এবার অনুশীলনীর ম্যাথগুলোতে যদি যাও, দেখো আমাদের 6 এর 1 এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে। দেখো তোমাকে কি দেওয়া আছে এটা তোমরা নিজেরাই পারবা। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x প্লাস হচ্ছে cos x ইনটু হচ্ছে dx। তো যারা আগের দুইটা ম্যাথ বুঝছো, ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তুমি এটা ভিডিওটা স্টপ করে নিজে চেষ্টা করো, না পারলে তারপরে ভিডিওটা অন করো। তো খেয়াল করো তো আমাদের এখানে যে দুইটা ফাংশন আছে, দেখো একটা হচ্ছে sin x একটা আছে cos x। বলতো sin x কে একবার ডিফারেন্সিয়েশন যদি করো কত হয়ে যায় cos x হয়ে যায়। তাহলে আমরা এখানে কাকে f of x ধরবো sin x কে। তাহলে খেয়াল করো আমরা যে ধরি f of x সমান সমান হচ্ছে sin x। তাহলে সুতরাং a প্রাইম অফ x সমান সমান আসবে হচ্ছে cos x। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাও, তাহলে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস a প্রাইম অফ x ইনটু হচ্ছে dx। তাহলে এটা মানে আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করো, এটা মানে কত হবে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x ফাংশন অফ x মানে কত আমাদের sin x প্লাস c। তো এইখান থেকে ভাইয়া তোমাদেরকে একটা ম্যাথ বানায় দিই এইরকম, তোমরা এটা SW করবা। মনে করো দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে তোমার cos x মাইনাস sin x ইনটু হচ্ছে dx। তো তোমরা এটা SW করবা, এটা করে ভাইয়াকে অবশ্যই পাঠাবা এই ম্যাথটা, তোমরা মিলাতে পারছো কিনা। আচ্ছা, তো আসো আমরা 6 এর 2 নাম্বার যে ম্যাথটা আছে, এবার 6 এর 2 তে যাই। 6 এর 2 দেখো আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x tan x মাইনাস ln cos x ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো তো আমরা কি কন্ডিশন ছিল যে e টু দি পাওয়ার x থাকবে আর ভিতরে দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকবে। তো দেখো আমাদের দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে আছে। এখন তুমি tan x কে f of x ধরো, তাহলে tan x কে একবার ডিফারেন্সিয়েশন করো কত হয় বলতো sec স্কয়ার x। দেখো এখানে কিন্তু এটা নাই, তাহলে আমরা এটাকে যদি f of x ধরি আমরা দেখি তো tan x পাওয়া যায় কিনা। তাহলে খেয়াল করো আমরা কি করলাম যে ধরি ln f of x সমান সমান হচ্ছে ln cos x। তাহলে সুতরাং a প্রাইম অফ x সমান সমান বলতো ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাহলে ln cos x কে ডিফারেন্সিয়েশন করলে 1/cos x, তাহলে হচ্ছে 1/cos x।
এখন খেয়াল করো তো এখানে x এর পরিবর্তে cos x আছে, তাহলে তুমি যদি তাকে আবার ডিফারেন্সিয়েশন করো কি হবে বলো তো? আমরা যদি তাকে আবার ডিফারেন্সিয়েশন করি এখানে আসবে হচ্ছে মাইনাস sin x। তাহলে খেয়াল করো এখানে আসবে হচ্ছে মাইনাস sin x। তাহলে দেখো তো আমাদের এখান থেকে আসবে হচ্ছে a প্রাইম অফ x সমান সমান হচ্ছে মাইনাস tan x। তাহলে খেয়াল করো তো আমরা যদি এইটাকে তুমি f of x ধরো, আমরা এখানে মাইনাস tan x এর মান হচ্ছে a প্রাইম অফ x পাচ্ছি। তাহলে এখন আমরা এটাকে যদি, তো আমরা এই মানগুলো এবার এখানে বসায় দাও। দেখো আমরা যদি মানগুলো বসায় দিই e টু দি পাওয়ার x, তো তুমি খেয়াল করো তো এখানে একটা মাইনাস থাকার কথা, তাই না? দেখো আমাদের এখানে মাইনাস tan x এর মান তুমি পাচ্ছো, তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম শুরুতে। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নাও ভিতর থেকে বলতো, এটা হয়ে যাবে কত ln cos x, আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস tan x, আর এটা হচ্ছে dx। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে tan x এর শুরুতে মাইনাস আসছে, তো এই মাইনাসটা আনার জন্য আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে তুমি এবার মানটা বসায় দাও, মাইনাস e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে ln cos x, দেখো এটা মানে হচ্ছে f of x, তারপর হচ্ছে মাইনাস tan x, দেখো এটা মানে হচ্ছে প্লাস a প্রাইম অফ x ইনটু হচ্ছে dx। তাহলে এখান থেকে আসবে মাইনাস, তাহলে সূত্র করলে কত আসবে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস c সমান মাইনাস e টু দি পাওয়ার x ফাংশন অফ x, এটা মানে কত ln তোমার হচ্ছে cos x প্লাস c। তো তোমরা চাইলে এখানেও রেজাল্টটা রাখতে পারো, বাট তোমাদের বইয়ে এটাকে আরেকবার চেঞ্জ করছে কিভাবে খেয়াল করো। আমরা এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x, এই যে এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে আমরা নিয়ে আমরা cos এর পাওয়ার আকারে লিখতে পারি cos x পাওয়ার 1 প্লাস c। তাহলে হচ্ছে e টু দি পাওয়ার x ln 1 বাই cos x প্লাস হচ্ছে c সমান সমান e টু দি পাওয়ার x ln 1 বাই cos x, এটা মানে হচ্ছে sec x প্লাস c। তো তোমরা এখানেও রেজাল্টটা রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো বইয়ে যেহেতু এই পর্যন্ত আনছে বা দেখাই দিলাম এই পর্যন্ত তারা কিভাবে আনছে। এরপর আসো 3 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের 6-3, ভাইয়া 6-3 টা এক লাইন করে দিই, তোমরা ওইটা বাকিটা SW করবা, পারবা নিজেরাই। 6-3 দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইনটু হচ্ছে x ln x প্লাস 1 ইনটু হচ্ছে dx সমান সমান। তাহলে আমরা শিখলাম যে শুরুতে e টু দি পাওয়ার x থাকবে, কিন্তু অন্য কোনো রাশি থাকতে পারবে না। যেমন উদাহরণ 6 খেয়াল করো, e টু দি পাওয়ার x ছিল, আমরা বাড়তি একটা টার্ম ছিল sec x, এটাকে ভিতরে তুমি গুণ করে দিছো। ঠিক একই ভাবে খেয়াল করো তো, তাহলে এখানে e টু দি পাওয়ার x টাকে ভাইয়া রাখলাম, বাড়তি কত আছে বলো তো 1/x, তাহলে এটাকে ভিতরে গুণ করে দাও। তাহলে গুণ করলে আসবে হচ্ছে 1/x ডট x ln x প্লাস 1/x ইনটু হচ্ছে dx। তাহলে এখান থেকে আসবে হচ্ছে e টু দি পাওয়ার x, দেখো এই x আর এই x তোমার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে ln x প্লাস 1/x ইনটু হচ্ছে dx। দেখো তুমি এবার এটা নিজেই পারবা। খেয়াল করো তো, আমরা এইটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো এটা আসে, তাহলে এটাকে তুমি f of x ধরবা আর এটাকে হচ্ছে a প্রাইম অফ x ধরবা, বাকিটা তুমি বাসায় করে দিবা। এরপরে খেয়াল করো আমাদের 4 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো আমাদের 4 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো, ভাইয়া মুছে ফেলছি, তোমার খাতায় 2 নাম্বার সূত্রটা যদি একটু খেয়াল করো, বলতো ভাইয়া এখানে লিখতেছি আমাদের 2 নাম্বার সূত্রটা কি ছিল, ভাই একটু নিচে লিখি এই পাশে। 2 নাম্বার সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax a ফাংশন অফ x প্লাস a প্রাইম অফ x dx সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার ax ফাংশন অফ x প্লাস c। তাহলে তুমি খেয়াল করো ভাইয়া সূত্রটা কি বলছিলাম, এইখানে যে কনস্ট্যান্টটা থাকবে সেম কনস্ট্যান্টটা এখানেও থাকবে। তাহলে এই ম্যাথটায় আসো, খেয়াল করো এইখানে 5 আছে, দেখো এইখানেও সেম কনস্ট্যান্ট 5 আছে, এবং এইখানে একটা ফাংশন আছে ln x, তাকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো দেখো কত হয় 1/x। তাহলে আমরা কি করব এখানে, যে ধরি ln x বা f of x সমান সমান হচ্ছে ln x, তাহলে সুতরাং
a prime of x সমান সমান হচ্ছে 1/x। তাহলে খেয়াল করো যে আমরা এটা খেয়াল রাখবা যে ফাংশন কাকে ধরবো, কনস্ট্যান্টের পরের রাশিটা ফাংশন হবে, যার কারণে খেয়াল করো আমরা 5 সহ ধরি নাই, কিন্তু আমরা শুধুমাত্র এটাকে হচ্ছে f of x ধরছি, তাই না? কনস্ট্যান্টের পরের রাশিটা হবে ফাংশন, তাহলে এই যে কনস্ট্যান্টের পরের রাশিটাকে আমরা ফাংশন হিসেবে ধরছি। তাহলে এখন আসো আমরা এখানে যদি মান বসায় দাও e to the power 5x, তারপর হচ্ছে 5 ফাংশন অফ x প্লাস ফাংশন প্রাইম অফ x ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করতে এবার সূত্র 2 এর সাথে মিলাও, তাহলে কি হবে দেখো সেম যা আছে তাই থাকবে, তাহলে e to the power 5x তারপরে তারপর হচ্ছে f of x, তার মানে এখানে যেটা আছে ফাংশন অফ x প্লাস হচ্ছে c, তাহলে e to the power 5x আর f of x মানে কত দেখো ln x, তাহলে ln x প্লাস c। তারপরে তুমি খেয়াল করো আমাদের পরের যে ম্যাথটা আছে, ভাই এটা বুঝাই দিচ্ছি, এটা তোমরা করবা। তারপরে আমাদের 5 নাম্বার যে ম্যাথটা আছে 5 ইন্টিগ্রেশন অফ e to the power -2x into 1/x minus 2 ln x into হচ্ছে dx। তো এই ম্যাথটাও এই সূত্রেরই অঙ্ক, তুমি জাস্ট এটাকে একটু আট পিস করে সাজায় নিতে হবে। খেয়াল করো তো আমাদের ইন্টিগ্রেশন অফ e to the power 2x, দেখো তো আমাদের এখানে -2 আছে, দেখো এই ফাংশনটার এখানেও কত আছে বলো তো, একটা -2 আছে, তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখি -2 ln x প্লাস হচ্ছে 1/x ইনটু হচ্ছে dx। তাহলে তুমি একটু মিলাও সূত্রের সাথে, এখানে তোমার -2 আছে, দেখো এখানেও -2 আছে, তাহলে এখানে a থাকলে এখানেও a থাকবে, এরপরে কনস্ট্যান্টের পরের যে রাশিটা আছে সেটা হবে তোমার ফাংশন অফ x, এবং এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে দেখো তুমি এই ফাংশনটা পেয়ে যাচ্ছে f প্রাইম অফ x। তাহলে এটা তোমরা পারবা, এটা তোমরা SW করবা। আচ্ছা, এরপর আসো আমাদের 6 নাম্বার যে ম্যাথ আছে, দেখো আমাদের এইখান দিয়ে যে তিনটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ আমাদের অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তিনটা ম্যাথ আমাদের এই রুলস থেকে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো আসো আমরা প্রথমে 6 নাম্বার যে ম্যাথটা আছে এটা দিয়ে আগাই। দেখো 6 নাম্বার ম্যাথটা কি আছে, 6 ইন্টিগ্রেশন অফ e to the power x 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 minus x প্লাস 1 ডিভাইডেড বাই 1 minus x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো যে আমাদের কন্ডিশন যা ছিল এখানেও সেম আছে, প্রথমে একটা e to the power x থাকবে, ভিতরে দুইটা রাশি যোগ বা বিয়োগ আকারে থাকবে। তাহলে দেখো e to the power x আছে, ভিতরে দুইটা রাশি যোগ বা বিয়োগ আকারে আছে। তো তুমি খেয়াল করো তো আমাদের এইখানে যে রাশিটা আছে তাকে যদি আমরা ফাংশন অফ x ধরি, খেয়াল করো যে ধরি ফাংশন অফ x সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x, বা ফাংশন অফ x সমান সমান আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস x ইনভার্স। তাহলে এবার যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে খেয়াল করো সুতরাং a প্রাইম অফ x সমান সমান বলতে এটাকে যদি তুমি মনে মনে ডিফারেন্সিয়েশন করো কত হবে, এটাকে পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করো, করলে আসবে -1 ডট 1 মাইনাস x পাওয়ার 2, আর x এর পরিবর্তে এটা আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে বলো তো 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর মাইনাস x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে -1 আসবে আরো একটা, তাহলে -1। তাহলে আলটিমেটলি খেয়াল করে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে থাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো প্রথম রাশিটাকে আমরা যখন ফাংশন অফ x ধরলাম, দেখো a প্রাইম অফ x এর মান দ্বিতীয় রাশিটার মান চলে আসলো। তাহলে তুমি এই মানগুলো যদি এখানে বসাও, তাহলে দেখো আসবে e টু দি পাওয়ার x a প্রাইম অফ x প্লাস a প্রাইম অফ x ইনটু হচ্ছে dx। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা সূত্র ভাঙাইলে আসবে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস c। তাহলে এখানে e টু দি পাওয়ার x ফাংশন অফ x মানে কত 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস c সমান সমান e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস c।
তো এইখান থেকে সেম এই ম্যাথটার মতোই একটা ম্যাথ তোমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আসছে। তো এটা তোমরা এসডব্লিউ করবা, ভাই লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। তো আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এই ম্যাথটা আসছে, দেখো হুবহু সেম এই ম্যাথটাই, শুধুমাত্র পার্থক্য কি এখানে প্লাস ছিল আর আমাদের এই ম্যাথটার এখানে মাইনাস আছে। সো তোমরা অঙ্কটা পারবা, করতে গেলেই দেখবা যে এখানে কেন প্লাস আর এখানে কেন মাইনাস। তো এটা তোমরা এসডব্লিউ করবা। এরপর আসো আমরা 7 নাম্বার যে ম্যাথটা আছে, 7 নম্বরে দেখো আমাদের 7 নাম্বার ম্যাথটা এবার ইন্টিগ্রেশন অফ তোমার কত আছে e টু দি পাওয়ার x x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। তো খেয়াল করো তো এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরুতে e টু দি পাওয়ার x আছে। আমরা জানি যে শুরুতে যদি e টু দি পাওয়ার x থাকে তাহলে ভিতরে দুইটা রাশি যোগ বা বিয়োগ আকারে থাকতে হয়। তাহলে এখানে খেয়াল করো তো ভিতরে দুইটা রাশি নাই, তাহলে তোমাকে দুইটা রাশি বানায় নিতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো আমরা যদি দুইটা রাশি বানায় নিই তাহলে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 তার হোল স্কয়ার, আর উপরে আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 ইনটু হচ্ছে dx। অর্থাৎ আমরা দুইটা রাশি বানায় নেওয়ার জন্য আমরা দেখো যোগ বিয়োগ করো ঠিক আগের লাইনই থাকে। এখন তুমি চাইলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো। এখন আমরা এটাকে e টু দি পাওয়ার x, তাহলে দুইটাকে দুই ভাগে আমরা ভাগ করো, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 আর হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। অর্থাৎ আমরা কি করলাম, দুইটা রাশি থাকার আগে তাহলে আমরা দুইটা পার্টে ভাগ করে নিলাম। এখন তুমি খেয়াল করো তো আমরা এখান থেকে লিখতে পারি e টু দি পাওয়ার x, উপরে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। এখন খেয়াল করো তো x প্লাস 1 আর x প্লাস 1 একটা একটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে e to the power x integration of x minus 1 divided by x plus 1 plus 2 divided by x plus 1 whole square into হচ্ছে dx। তো খেয়াল করো আমাদের দুইটা টার্ম থাকা লাগে, তাহলে আমরা দুইটা রাশি পেয়ে গেলাম। দেখো তুমি যে আমাদের এখানে একটা ফাংশন থাকতে হয়, এখানে একটা ফাংশন থাকতে হয়। তাহলে আমরা এটাকে যদি এবার f of x ধরি, খেয়াল করো যে ধরি f of x সমান সমান হচ্ছে x minus 1 divided by x plus 1। এখন তুমি বলতে পারতা যে ভাই আমরা কেন এটাকে x ধরি নাই, বলো তো। এইখান থেকে তোমরা বাসায় ধরলেই দেখবে এটা আসা পসিবল হয় না, কারণ এটা দেখো এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে দেখো আমরা u বাই v আকারে আছে। u বাই v এর যদি আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রটা একটু খেয়াল করো তো d dx of u divided by v সমান সমান হচ্ছে u d dx of v minus v d dx of u আর নিচে v স্কয়ার। অর্থাৎ এই সূত্রটাকে ভাঙাইলে দেখো এই রাশিটার স্কয়ারটা এখানে আসবে, যার কারণে আমরা এটাকে f of x ধরছি, এটাকে আমরা f of x ধরি নাই। এখন আসো আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে সুতরাং f prime of x সমান সমান, খেয়াল করো ভাইয়া সূত্রটা লিখছি, আমাদের u বাই v এর ডিফারেন্সিয়েশনের সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে করলে আসবে হচ্ছে v স্কয়ার, তাহলে আসবে x প্লাস 1 তার হোল স্কয়ার, তারপর হচ্ছে x প্লাস 1 দাঁড়াও একটু ভাইয়া, তাহলে খেয়াল করো আমাদের কি হবে v স্কয়ার, তারপর হচ্ছে v, তাহলে v মানে কত x প্লাস 1 d dx of u, তাহলে d dx of x minus 1 মাইনাস তারপরে কি আসবে u, u মানে তোমার কত x minus 1 d dx of v, v মানে কত আমাদের x plus 1, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে d dx of v মানে হচ্ছে x plus 1।
তাহলে আমরা দেখো আসে হচ্ছে x + 1 তার হোল স্কয়ার x + 1 বলতো ভিতরে মনে মনে এখানে ডিফারেন্সিয়েশন করো x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 আর -1 কে করলে 0 তাহলে আমরা এখানে চাইলে ডট 1 দিতে পারো - x - 1 ভিতরে মনে মনে এখনো ডিফারেন্সিয়েশন করো x কে করলে হবে 1 আর 1 কে করলে 0 তাহলে ডট 1 তাহলে এখন খেয়াল করো আমাদের নিচে আসছে হচ্ছে x + 1 তার হোল স্কয়ার আর উপরে আসে x + 1 মাইনাসটা গুণ করে দাও -x - +1 তাহলে খেয়াল করো আমাদের এখানে আসে হচ্ছে সমান সমান x + 1 হোল স্কয়ার আর উপরে আসে 2 খেয়াল করো আমাদের এই ফাংশনটার মান চলে আসছে তাহলে আমরা এই মানগুলোর জায়গায় এবার এগুলা বসায় দাও তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে সমান সমান e⁻x তারপরে এটা মানে কত ছিল আমাদের ফাংশন অফ x প্লাস আর এটা মানে দেখো আসছে আমাদের a'(x) ইনটু হচ্ছে dx সমান সমান e⁻x ফাংশন অফ x প্লাস c সমান সমান e⁻x ফাংশন অফ x এর মান বসাও x - 1 ডিভাইডেড বাই x + 1 প্লাস c তো আমরা এই ম্যাথটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ ভালো করে করবা দেখো সবগুলো অঙ্ক সহজে রেজাল্ট চলে আসে এই অঙ্কটা একটু ক্যালকুলেশন ভালোমতো করতে হয় সো এটা খেয়াল রাখবা তো আমাদের আসো 6 এর লাস্ট অঙ্ক 8 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এবার এটাতে আসি দেখো এই 8 নাম্বার ম্যাথটা তোমরা যদি বইয়ে দেখো এটাও কিন্তু অনেকবার ভর্তি পরীক্ষায় আসছে 8 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের 8 দেখো আমাদের আছে ইন্টিগ্রেশন অফ x e⁻x ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx সমান সমান তো খেয়াল করো এটাও আমাদের আগের ম্যাথটার মতো তোমাকে দুইটা রাশি বানায় নিতে হবে তাহলে আমরা খেয়াল করো এটাকে লিখলাম হচ্ছে e⁻x ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx সমান সমান e⁻x খেয়াল করো তো সেকেন্ড লাইনে আমরা কি করছি কিছুই করি নাই e⁻x টাকে জাস্ট সামনে এনে লিখলাম আর এখানে যা আছে তা লিখলাম এখন আমাদের টার্গেট হচ্ছে দুইটা রাশি বানানো তাহলে দুইটা রাশি যদি তুমি বানাইতে হয় তোমাকে কি করতে হয় সেম টাইপের এখানে মান নিয়ে আসতে হয় তাহলে আমরা আগের ম্যাথটার মতোই এই ম্যাথটা করব তা আগের ম্যাথটার মতো আমরা এখানে দেখো x + 1 - 1 ইনটু হচ্ছে dx ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কয়ার এই জিনিসটা আনলাম খেয়াল করো তো তাহলে আমাদের এই +1 আর -1 কাটা যায় আমাদের x ই থাকে তো আমরা চাইলে এখানে আগের মতো একটা ব্র্যাকেট ইউজ করতে পারি এবার তুমি এই জিনিসগুলোকে আলাদা করে নাও তাহলে ইন্টিগ্রেশন অফ e⁻x সেকেন্ড ব্র্যাকেট তাহলে আমরা এই দুইটা রাশিকে আলাদা আলাদা করে নাও x + 1 ডিভাইডেড বাই এটা 1 + x আছে চাইলে তুমি এটাকে x + 1 লিখতে পারো তার হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx তাহলে এখন ইন্টিগ্রেশন অফ e⁻x তুমি যদি একটা একটা কাটাকাটি করো তাহলে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে x + 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx তো এই ম্যাথটা বাকি অঙ্কটা তোমরা SW করবা দেখো আমাদের দুইটা পার্ট তৈরি হয়ে গেছে এখন তুমি দেখো এই রাশিটাকে যদি তুমি ফাংশন অফ x ধরো আর এটা তোমার অবশ্যই তখন এই মাইনাসটা সহ a'(x) চলে আসবে তো এটা তোমরা SW করবা এবং এটার মতই একটা ম্যাথ দেখবা ভাই শাহজালালের যে SW-টা দিছি অর্থাৎ তারা এই লাইনটা তোমাকে উঠায়া দিছিল এতটুকু কাজ না করে ভর্তি পরীক্ষায় এই লাইনটা উঠায়া দিছে ভাই দেখবা তোমার খাতায় যেটা SW দিছি তো আসলে আমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক 8 তো এগুলো অলরেডি তোমরা পারবা দেখো আমরা যদি এবার 8 এ আসি দেখো 8 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে integration of e⁻x 1/ln x minus 1/x ln x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx তো এই ম্যাথটাও তোমরা পারা উচিত খেয়াল করো আমাদের e⁻x আছে দুইটা ফাংশন আছে তাহলে আমরা প্রথম ফাংশনটাকে যদি f(x) ধরো যে ধরি f(x) সমান সমান হচ্ছে 1/ln x তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে f(x) সমান সমান হচ্ছে ln x তার ইনভার্স
খেয়াল করো তো আমরা এখানে কেন ইনভার্স সাজায় নিছি, কারণ আমরা 1/ln x এর কোনো ডিফারেনশিয়াল ফর্ম জানি না, যার কারণে এটাকে ইনভার্স আকারে সাজায় নিছি। তাহলে এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো f প্রাইম অফ x, তাহলে এখানে পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে পাওয়ারটা নেমে আসবে, তাহলে -1, তারপর হচ্ছে ln x -2, আবার x এর পরিবর্তে তোমার ln x আছে, তাহলে তাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে 1/x। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু সাজায় লিখি, দেখো কত আসে, তাহলে আসবে হচ্ছে -1/x ln x তার হোল স্কয়ার। দেখো আমাদের এইখানে যে মানটা আছে এটা চলে আসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ফাংশন অফ x, তারপরে খেয়াল করে এই মাইনাসটা সহ এই টোটালটার মান চলে আসছে হচ্ছে f প্রাইম অফ x, তাহলে এখানে চিহ্ন হবে প্লাস ইনটু হচ্ছে dx। তাহলে এখানে আমরা মান বসালে এখন আসবে কত, e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস c, তাহলে e টু দি পাওয়ার x, এখন খেয়াল করো ফাংশন অফ x মানে কত 1/ln x, তাহলে হচ্ছে ডট 1/ln x প্লাস c, তাহলে এখান থেকে আসবে হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln x প্লাস c। এবার আসো আমাদের লাস্ট যে ম্যাথটা, এটা বুয়েট ভর্তি পরীক্ষায় মেবি আসছে, আমাদের 8 এর 2, এই ম্যাথটায় আসি আমরা এবার। দেখো 8 এর 2 ওকে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x ইনটু হচ্ছে dx সমান সমান ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x। খেয়াল করো তো আমরা জানি শুরুতে e টু দি পাওয়ার x থাকবে, ভিতরে দুইটা রাশি কি থাকে, যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে তোমার এখানে বানাইতে হবে রাশি দুইটা। তো তুমি একটু নিচে খেয়াল করো তো, নিচে আমাদের ত্রিকোণমিতির সবচেয়ে ইউজফুল একটা সূত্র আছে, ওই সূত্রটা এখানে ব্যবহার হয়েছে, তাই না? আমরা জানি হচ্ছে 1 প্লাস cos 2x সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার x এবং 1 মাইনাস cos 2x সমান সমান 2 sin স্কয়ার x। তো তুমি খেয়াল করো তো আমাদের এইখানে যে কোণটা থাকে, দেখো একটু খেয়াল করে 2x এখানে এসে x হয়ে গেছে, অর্থাৎ কোণটা অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে যদি নিচে এই সূত্রটা ভাঙাও, দেখো তো কত আসবে 1 প্লাস 2, সরি এখানে 1 প্লাস cos x, তাহলে কত আসবে 2 cos স্কয়ার x বাই 2, অর্থাৎ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এখানে যে কোণটা থাকে এখানে আসলে অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে আছে x, এখানে এসে হয়ে গেল x বাই 2। এখন তুমি দেখো আমার নিচে যেহেতু কোণটা অ্যাঙ্গেল অর্ধেক হয়ে গেছে, তাহলে আমাদের উপরের কোণটাকেও অর্ধেক বানানো যেতে হবে, তা না হলে আমরা ম্যাথ করতে পারবো না, কারণ দুইটা অ্যাঙ্গেল সমান না হলে তুমি যোগ বিয়োগ কাটাকাটি কোনো কিছুই করা পসিবল হবে না। তাহলে আমরা উপরের অ্যাঙ্গেলটাকে অর্ধেক কিভাবে বানাতে পারি, খেয়াল করো তো sin 2x সমান সমান আমরা জানি 2 sin x ইনটু হচ্ছে cos x, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেল থাকে এখানে এসে অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে আছে দেখো sin x, তাহলে আমরা যদি এটাকে সূত্র ভাঙাও তাহলে আসবে হচ্ছে 2 sin x বাই 2 cos x বাই 2 ইনটু হচ্ছে dx। এখন আসো আমরা যদি এবার এটাকে আর এটাকে পরস্পর আলাদা করে দাও, তাহলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x বাই 2 ইনটু হচ্ছে dx। তো খেয়াল করো তো আমরা ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, তোমার cos স্কয়ার x এটা যদি উপরে যায় তাহলে এটা হয়ে যাবে কত sec স্কয়ার x, তার হচ্ছে হাফ sec স্কয়ার x বাই 2 প্লাস এখানে খেয়াল করো তো তোমার এই 2 কাটা যাবে, একটা cos x বাই 2 একটা cos x বাই 2 কাটা যাবে, তাহলে থাকবে কত বলো তো sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 মানে হচ্ছে tan x বাই 2, তাহলে tan x বাই 2 ইনটু হচ্ছে dx। এখন তুমি চিন্তা করো তো কাকে আমরা ফাংশন অফ x ধরতে পারি, অবশ্যই tan কে, কারণ কি tan কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে sec হবে। তো একটা লাইন এখানে ভাইয়া আগে সাজায় দিই, e টু দি পাওয়ার x tan x বাই 2 প্লাস হাফ sec স্কয়ার x বাই 2 ইনটু হচ্ছে dx। বাকি ম্যাথটা তোমরা SW করবা, এখানে যে ফাংশনটা আছে তাকে তোমরা হচ্ছে ফাংশন অফ x ধরবা,
ধরলেই দেখবা যে এই ফাংশনটার মান a প্রাইম অফ x চলে আসবে, তারপরে তোমরা সূত্রে বসায় দিলে আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমাদের 10.1 এর পাশের ভাইয়ের চেষ্টা করতে সবগুলা ম্যাথই করে দেওয়ার জন্য, এবং এটা একটা সহজ এবং ইম্পর্টেন্ট অধ্যায়, তো তোমরা সুন্দর করে এই অঙ্কগুলোও করে রাখবা।